এই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই আল জামিয়াতুল আরাবিয়া মিফতাহুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক মাহফিলে আসবার বসবার যে মহান আল্লাহ তাআলা তৌফিক দান করলেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে দো জাহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়ের স্বল্পতার কারণে আলোচনা বেশি দীর্ঘ করব না। আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একজন পিতার, একজন মায়ের সন্তানের প্রতি কি পরিমাণ হক রয়েছে। কেউ বলেছেন 9টা হক রয়েছে, কেউ বলেছেন 7টা হক রয়েছে, কেউ বলেছেন 5টা হক রয়েছে। সবার কথাই সঠিক রয়েছে। এগুলোর ব্যাখ্যা করলে অনেক সময়ের প্রয়োজন হবে। সন্তানের হকগুলোর মধ্য থেকে একটা হক হলো সন্তান জন্ম দেওয়ার আগে সন্তানের মাকে নির্বাচন করা। সন্তানের মা কি করা? সঠিক নির্বাচন করা। আমি আপনি যদি সন্তানের মা নির্বাচন করতে ভুল করি, আমি আপনি যদি ধার্মিক মেয়ে বিয়ে না করে, যে মেয়ে রাস্তায় রাস্তায় ঘোরে, পার্কে পার্কে ঘোরে, অন্য ছেলের সাথে যে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এমন মেয়েকে যদি আমি আপনি বিয়ে করি, তাহলে সেই মেয়ের গর্ভে, সেই মহিলার গর্ভে যে সন্তানটা আসবে, সেই সন্তানটা আল্লাহওয়ালা দিনদার হওয়া খুব দুষ্কর হয়ে যায়। তো অনেক লম্বা আলোচনা। সন্তানের উপর পিতার আরেকটি হক, সেটি হচ্ছে সন্তান হওয়ার পরে তার সুন্দর একটা নাম রাখা। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم لتدعون يوم القيامة بأسمائكم وبأسماء آبائكم فاحسنوا أسماءكم। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নাম ধরে ডাকবেন, আমাদের পিতার নাম ধরে আমাদেরকে ডাকবেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের নামগুলো সুন্দর করে রাখো। আরেকটা হক হলো সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দান করা। ইলমে দ্বীন শিক্ষা দান করলে কি লাভ হয়, এদের মর্যাদা কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। ও দুনিয়ার মানুষেরা রে, দুনিয়াতে তো গরিব দুঃখী, এমপি মিনিস্টার, কত ধরনের কত শ্রেণীর মানুষ বসবাস করে। ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী থেকে উচ্চ পদের নিম্ন পদের, কয়েক দুনিয়ার মধ্যে হাজারো মানুষের বসবাস। এই মানুষগুলোর মধ্য থেকে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, এদের মর্যাদা আল্লাহ তাআলার নিকটে বেশি। ইমানদারের মধ্য থেকে যারা আবার কোরআন শিক্ষায় শিক্ষিত হয়, ইলমে দ্বীন শিক্ষায় শিক্ষিত হয়, এদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আমি আল্লাহ তাআলা ইলম দিয়েছি, কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়েছি, এদের মর্যাদা আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছি। এজন্যই দুনিয়াতে একজন সন্তানের প্রধান শিক্ষক হলো তার মা, আর সহকারী শিক্ষক হলো তার বাবা। এজন্যই মা যত ভালো হবে, সন্তান কিন্তু তত ভালো হবে। মায়ের কারণে সন্তান দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, হাফেজ হয়, মুফতি হয়, মুহাদ্দিস হতে পারে। এজন্যই আমাদের একজন আকাবির ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই। উনার বয়স যখন 6 বছর, উনার বাবার ইন্তেকাল হয়ে গিয়েছে। উনার বাবা উনার মাকে ওসিয়ত করে গিয়েছে, ও বিবি আমার সন্তানকে তুমি কোরআন শিক্ষায় শিক্ষিত করবে। যদি তোমার আগে আমার মৃত্যু হয়ে যায়। হঠাৎ করে তার মৃত্যু হয়ে যায়। এখন খাজা মঈনুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই, ওনার স্বামীর যখন ইন্তেকাল হয়ে গেল, এখন ওনার স্বামীর ওসিয়ত অনুযায়ী ওনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইবে। টাকা পয়সা নাই, অর্থ করি নাই, অনেক দুঃখী মানুষ, গরিব মানুষ,
আবার স্বামী নাই, এজন্যই পাশের বাড়িতে কাজ করতেন আর সন্তানকে লেখাপড়া করাইতেন, ইলমিদিন শিক্ষা দিতেন। সন্তান যখন মাদ্রাসা ছুটি হওয়ার পর বাড়িতে আসতো, আসার পরে সন্তান মায়ের কাছে খাবার চাইতো, আহার চাইতো। মা অনেক সময় অভাবের কারণে তাকে খাবার দিতে পারত না, তাকে সঠিকভাবে টাকা পয়সা দিতে পারত না, উন্নত মানের খাবার খাওয়াইতে পারত না। এজন্যই মা সন্তানকে শিক্ষা দিলেন, বাবা তুমি যখন মাদ্রাসা থেকে বাড়িতে আসবে, আসার পরে এই জায়নামাজ আছে, জায়নামাজ বিছিয়ে তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাকে খাবার দিন, আমি তো আপনার ইবাদত করি, আমি তো আপনার কোরআন পড়ি, আপনার তাফসির পড়ি, হাদিস পড়ি, আপনার নবীর হাদিস পড়ি। এভাবে নামাজ 2 রাকাত নামাজ পড়ার পর তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তোমাকে খাবার দেবে। আর এদিক দিয়ে মা চালাকি করে সন্তানের অনুপস্থিতিতে আলমারির মধ্যে খাবার রাখতো। যখন সন্তান জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়তেন আর দোয়া করতেন, দোয়া করার পরে মায়ের কাছে খাবার চাইতেন, মা আমার খাবার কই? তখন মা সন্তানকে বলতো, বাবা ওই যে যাও আলমারিতে খাবার। সন্তান আলমারি খুলতেন আর খাবার খাইতেন। সন্তান মনে করতো আল্লাহর পক্ষ থেকে খাবার আসতো। একদিন হঠাৎ করে পাশের বাড়িতে যেই মা কাজ করতো, আসতে দেরি হয়েছে, খানা রান্না করতে দেরি হয়েছে, আর এদিক দিয়ে মনে করেন সন্তান মাদ্রাসা থেকে এসেছে, মায়ের দেখানো পথ অনুযায়ী যায় নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে খাবার দিন। এই দিন কিন্তু মা আর খাবার রান্না করতে পারে নাই। তারপরও সন্তান যখন আলমারি খোলেন, আলমারি খোলার সাথে সাথে খাবার পান। সেই খাবারগুলো অনেক স্বাচ্ছন্দ্যবাদ, আনন্দ এবং তৃপ্তির সাথে খান। মা তো ভয়ে থরথর করে কাঁপতেছে, আজকে মনে হয় আমি আমার সন্তানের কাছে ধরা খেয়ে যাব, আমার সন্তান আমাকে আজকে মিথ্যাবাদী হিসাবে মনে করবে। মা তাড়াহুড়ো করে বাড়িতে আসছেন, আসার পরে খানাটা রান্না করছে, সন্তানকে বলে, বাবা খাবার খাইছো? হ্যাঁ খাবার খাইছি। মা আশ্চর্য হয়ে গেছে। মা বলে, বাবা তুমি খাবার কোথায় পাইলা? কয়, মা তুমি না দেখাই দিছো, সেই পন্থায় আমি আমল করছি। তখন সন্তান বুঝতে পারলো, মাও বুঝতে পারলো আমার সন্তান আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।